আছেন। তো গ্রুপের অনেকেই আমাকে মেসেজ করতেছেন আর গ্রুপে জানতে চেয়েছেন যে আসলে অ্যানালাইসিসটা কিভাবে নিলাম। অ্যানালাইসিসটা আপনাদের বুঝে আসছে না। এটা এটা বলছিলেন, মানে এটার কনফার্মেশন কিভাবে নিলাম, ঠিক আছে। তো এই যেহেতু অনেকে এটা আস্ক করছেন, আমরা এই বিষয়টা একটু ক্লিয়ার করে দিই কিভাবে আমরা এন্ট্রিটা নিলাম, কিভাবে অ্যানালাইসিস করলাম। ওকে, সো আমি একদম সবকিছু ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমি আসি এখানে আমাদের মেন জায়গাতে। সো আমরা প্রথমে দেখি আমাদের ডাইরেকশনটা কি ছিল। আমি অলরেডি যারা আমার ক্লাসটা শেষ করছেন এই সপ্তাহে, যারা নতুন বেস, তাদেরকে আমি বলছিলাম যে আমাদের ডাইরেকশনটা অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। কোথায় কিভাবে সেটা আমি এখান থেকে দেখাইছিলাম। ওকে, এখান থেকে দেখাইছিলাম যে এখান থেকে আমাদের রিজেকশন হয়েছে। হ্যাঁ, রিজেকশন হওয়ার পর আহ, আমাদের ডাউন ট্রেন্ডে আছে, এবং কি আমরা উইকলিতেও সেম কাহিনীটাও দেখতে পেয়েছিলাম। ওকে, উইকলিতেও রিজেকশন। ওকে, তো উইকলিতে গত সপ্তাহে রিজেকশন খাওয়ার পর অলরেডি মার্কেট ডাউন। এই সপ্তাহ পর্যন্ত আমরা ডাউনে ট্রেড করতেছি। কতটুকু পর্যন্ত ট্রেড করব সেটা বলে দিয়েছিলাম গ্রুপের মধ্যে। আমরা এখানে না আসা পর্যন্ত, এই জোনটাতে না আসা পর্যন্ত আমরা ডাউন ট্রেড করব, ঠিক আছে। এই জোনটাতে না আসা পর্যন্ত ডাউন ট্রেন্ডে ট্রেড করব, এটা বলে দিচ্ছিলাম। সরি। আচ্ছা, এটা হচ্ছে মানে ডাইরেকশনের বিষয়। ডাইরেকশন আমরা এভাবে যেভাবে বের করি না কেন, ওইটা হচ্ছে সিস্টেমে দেখাইছিলাম। তো আমাদের একটা অ্যামাজন এর একটা অলরেডি মানে বেসিক একটা ক্লাস হবে। আমি ওখানে ডাইরেকশন কিভাবে বের করে এটা বের করে দেখাবো। আসলে সময়ের অভাবে আমি এটা বের করে দেখাতে পাচ্ছি না। এনিওয়ে, আমরা মেইন টপিকে চলে যাই কিভাবে অ্যানালাইসিসটা করছিলাম। ওকে, সো আমাদের এন্ট্রিটা ছিল এখান থেকে। ওকে, এই জায়গা থেকে কালকে আমাদের এন্ট্রিটা ছিল এই জায়গায়। সো আমরা আসলে H4 এর টাইম ফ্রেম থেকে আমি অ্যানালাইসিসটা করি নাই, করেছি H1 দেখে, ঠিক আছে। H1 এর অ্যানালাইসিসটা দেখে। তো এখানে একটা কারণ ছিল, মানে এই লেভেলটা নেওয়ার একটা কারণ ছিল, সেটা হচ্ছে আমাদের এই জায়গাতে ব্রেকআউট হয়, ঠিক আছে। তো ব্রেকআউট হওয়ার অনেক সময় মার্কেট মার্কেট করে কি, মানে এই যেখানে ব্রেকআউট হয়ে যায়, এটা হচ্ছে আমাদের একটা ব্রেকআউট লেভেল, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের একটা ব্রেকআউট। তো ব্রেকআউট হয়ে গেলে এটা কি হয়ে যায় বললাম, যদি আমাদের একটা সাপোর্ট ব্রেকআউট করে সেক্ষেত্রে সেটা এসবিআর হয়ে যায়, ঠিক আছে। সাপোর্ট রেসিস্ট্যান্স, সাপোর্ট বিকামস রেসিস্ট্যান্স। ওকে, সো মার্কেট 42-22 পর্যন্ত মানে যাওয়ার কথা ছিল। তো মার্কেট তো সেখানে যাবে না, কয়েকটা কারণ রিজন আমি এখানে দেখতে পেয়েছিলাম। সেটা হচ্ছে আমরা যখন 1 আওয়ার টাইম ফ্রেমে গেলাম, এখানে আমরা একটা এনগালফিং একটা রেসিস্ট্যান্স দেখতে পাই। এটা হচ্ছে আমাদের এনগালফিং একটা রেসিস্ট্যান্স, এবং এর উপরে আমরা একটা কিউএমসি যেটাকে বলা হয় সেটা সেটা দেখতে পাই, এবং অপোজিটে আমরা একটা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের কেএম। ওকে, তো এই তিনটের কম্বিনেশনে আমি আসলে এখান থেকে এন্ট্রিটা নিই। ওকে, তারপর হচ্ছে আমরা ট্রেন্ড লাইনের এখানে কনফ্লুয়েন্স নিই। সেটা কিভাবে নিই সেটা একটু দেখাই। ট্রেন্ড লাইনটা আমি এখানে ড্র করছিলাম এভাবে যে আমি এখান থেকে এটার যেহেতু এটা কিএম কে রেসপেক্ট করে বেশি, সেক্ষেত্রে আমি কিএম কে এভাবে লাইনটা ড্র করি। ওকে, এইভাবে লাইনটা আমি এখানে ড্র করি। ড্র করার পর আহ, আমি আরেক লাইন এখান থেকে নিচ থেকে ড্র করি, সেটা হচ্ছে লোয়ার টাইম ফ্রেমে। সেটা একটু একটু পর দেখাচ্ছি। উইথ এই এটা ড্র করার পর আমি একদম চলে যাই হচ্ছে আমাদের মেইন পয়েন্ট, একদম 15 মিনিটে। তো 15 মিনিট আমি চলে যাই। 15 মিনিট যাওয়ার পর এখান থেকে একটা ট্রেন্ড লাইন আমি ড্র করি। ওকে, যেটা হচ্ছে এটার কম্বিনেশনে। ওকে, ক্লিয়ার। দুইটার কম্বিনেশনে আমি আরেকটা ট্রেন্ড লাইন ড্র করি এই জায়গায়। ওকে, আমি কি বলছিলাম যে এখানে আমাদের ব্রেকআউট ছিল এই জায়গায়, ঠিক আছে। সো এখানে আমাদের লো লেভেল দেখাচ্ছে কিন্তু এই জায়গায়। ওকে, আমাদের একদম লো লেভেল এই জায়গায় দেখাচ্ছে। আর কি বলছিলাম, এখানে আমাদের এনকালফিং রেসিস্ট্যান্স। সো এই দুইটার কম্বিনেশন যদি একটু মার্ক করি, সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাই, ঠিক আছে, এই লেভেলের কম্বিনেশনে আমাদের এন্ট্রিটা এই জায়গায় হয়। ওকে, তো এই জায়গায় হলে একটুখানি নিচে নিচে নামবে এটা।
5 মিনিটে যেহেতু হালকা একটু নিচে নামে। আর এখানে থাকে আমাদের, যেহেতু আমরা এটা রিফাইনমেন্ট সিস্টেমে আমাদের আসলে খুবই ছোট হচ্ছে, সেক্ষেত্রে আহামরি সমস্যা হবে না, এই জন্য আমরা এতটুকুতে রাখি। ওকে, সো আমাদের এগুলো হচ্ছে আমাদের লেভেল। তো আমরা কতটুকু ডাউন হবে সেটা কিভাবে মানে ভেরিফাই করি? আমি আগে বলেছি আমাদের এখান পর্যন্ত মার্কেট আসবে, ঠিক আছে, এতটুকু পর্যন্ত মার্কেট আসবে। তো আমি যদি এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে যদি দেখতে পাই, সেক্ষেত্রে হয় কি, এই জায়গাতে আমাদের একটা কি আছে, এই জায়গাতে আমাদের একটা সাপোর্ট আছে। ওকে, এই সাপোর্ট এটা, তো এটা আসলে যারা রিফাইনমেন্ট করতে জানেন তারা জানবেন রিফাইনমেন্ট কিভাবে করেন। সো আমরা রিফাইনমেন্ট করে পেয়েছিলাম কত, 77-34, ঠিক আছে, এই জায়গা এটা পেই। ওকে, তো আমাদের টিপি এতটুকু পর্যন্ত রেখেছিলাম। ওকে, আরেকটা এখানে ট্রেন লাইন ড্র করি, যেটা হচ্ছে আমাদের 30 মিনিটের উপর ডিপেন্ড করে। এই যে 30 মিনিট, তো 30 মিনিটের উপর ডিপেন্ড করে আমি একটা ট্রেন লাইন এখানে ড্র করি। সেটা হচ্ছে আমাদের এই এটার হাই আর এটা মার্ক করে আমি এভাবে ট্রেন লাইনটা ড্র করি। ওকে, এই হচ্ছে কাহিনী, এতটুকুই। তো এটা ছিল আমাদের কি বলছিলাম, ক্লাসিক্যাল লেভেল। ওকে, ক্লাসিক্যাল লেভেল এটা ছিল। আর এটা আমাদের ট্রেন লাইন, এটা আমাদের ট্রেন লাইন। ওকে, এখন এখানে আমি আইসিটি টপিকে একটু চলে আসি। আইসিটি কনফার্মেশন কিভাবে নিলাম, এখানে দেখেন, থ্যাংক ইউ। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লো লেভেল, ঠিক আছে, এটা ছিল আমাদের একটা লো লেভেল। অলরেডি লো লেভেলটাকে সে ব্রেক করে ফেলে ওই দিনের রাত্রে আবার। তো এটাকে ব্রেক করার পর আমি এখানে একটা কনফার্মেশন পাই, সেটা হচ্ছে কি আমাদের মার্কেটের স্ট্রাকচার মানে ব্রেক। ওকে, এমএসবি এই জায়গায় হয়, এই জায়গায় হওয়ার পর মার্কেট এখানে যা করুক না কেন, আমাদের মেইন লেভেল থেকে এটা হচ্ছে আমাদের মেইন লেভেল। ওকে, তো সেটা কোথায় ছিল, H1-এ ছিল, আগেই বলেছিলাম। ওকে, সো 50 মিনিট যখন আসি, তখন মার্কেট আমাদের কি করে, আমাদের এসএমসি স্ট্রাকচারটা কিভাবে হয় আমি একটু দেখাই। মার্কেট যখন আমাদের উপর থেকে নিচে আসে তখন এইভাবে আসে, ঠিক আছে, এভাবে এসে সে নতুন একটা এখানে আমাদের হাই ক্রিয়েট করবে, তারপরে এটাকে ব্রেক করবে। ব্রেক করার পর মানে লোয়ার টাইম ফ্রেমে এভাবে এভাবে করে মার্কেট আমাদের এরিয়াতে যাবে, সেখান থেকে ফল করবে, ঠিক আছে। এটা হচ্ছে এসএমসি বা আইসিটি লজিক যেটা বলেন, ঠিক আছে। সো এই জায়গায় আমাদের আসলে এটা হচ্ছে আমাদের কি, মেন কি থেকে আমরা এন্ট্রিটা নিই, বুঝে আসছে, এটা হচ্ছে আমাদের মেন কি। আর এটা হচ্ছে আমাদের ব্রেকআউট। ওকে, এমএসবি, যেটাকে এসএমসির ভাষায় বস বলা হয় আর কি। তো আইসিটি ভাষায় এমএসবি বলা হয়, সেম দুটি কারণ। আর এইগুলো হচ্ছে আমাদের লিকুইডিটি, ঠিক আছে। তো এখান থেকে আম, এখান থেকে এগুলো হচ্ছে আমাদের লিকুইডিটি। ওকে, এই হচ্ছে কাহিনী। ওকে, সো আমি এখানে এখানে এভাবে ড্র করে দেখাইছিলাম। আমি ওখানে এভাবে দেখাইছিলাম আপনাদের, জাস্ট এতটুকুই। ওকে, এখানে ড্র করতে চাইলে অনেক কিছু ড্র করতে পারবেন, হেভি হয়ে যাবে মার্কেট, এটা দেখার দরকার নেই। তো ইনফ্লুয়েন্স কিভাবে হলো এখানে আমি অলরেডি দেখাইছি। এই হচ্ছে কাহিনী, এখান থেকে মার্কেট আমাদের ট্রিগার করছে, আমাদের টিপি এখানে ছিল, এটা আমাদের হিট করছে, এটাই। ওকে, তো এখান থেকে আমরা এন্ট্রিটা নিই, এসএল রাখি আমাদের 20 পিপস। অলরেডি আমি এটা গ্রুপে শেয়ার করছিলাম। ওকে, সো এখান থেকে আমাদের টিপিটা এই জায়গায় হিট করে। ওকে, এই হচ্ছে কাহিনী, এই হচ্ছে আমাদের কাহিনী, যেটা আমাদের 1:20 আমাদের প্রফিট আসে আর কি।
ঠিক আছে, 1:20 আমাদের এই প্রফিট আসে। এ হচ্ছে কাহিনী। তো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমাদের মেন্টরশিপ অলরেডি চালু আছে, কেউ যদি শেখার আগ্রহ থাকে বা আমাদের সাথে ট্রেড করার যদি ইচ্ছা যদি থাকে, সেক্ষেত্রে আমাদের মেন্টরশিপ নিতে পারেন। আমাদের মেন্টরশিপ নিলে একটা সুবিধা পাবেন, আমাদের সাথে ট্রেড করতে পারবেন। আমাদের যারা মেম্বার আছে তারাও অ্যানালাইসিস শেয়ার করবে। তো 20 জনের মধ্যে আমাদের মেম্বারের মধ্যে 7 থেকে 10 জনের অ্যানালাইসিস সেম হয়। ঠিক আছে, এটাই হচ্ছে মেন প্রায়োরিটি পাবেন। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।